মক্কায় একজন প্রভাবশালী কাফের ছিল, ব্যবসায়ী, শিল্পপতি। এর নাম ছিল উকবা ইবনে আবি মুইত। ভালো করে মনে রাখবেন, উকবা ইবনে আবি মুইত। এই উকবা ইবনে আবি মুইত ব্যবসার কাজে দেশে বিদেশে সফর করতেন, দেশে বিদেশে ব্যবসার কাজে সফর করতেন। আর দেশি বিদেশি ব্যবসায়ী, শিল্পপতি, বড় বড় নেতৃত্ব, স্থানীয় বড় বড় লিডারদেরকে দাওয়াত করে করে তার বাড়িতে খানা খাওয়াতেন। মাথা রাখবেন, দেশি বিদেশি বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, সুনামধন্য ব্যবসায়ীদেরকে তার বাড়িতে দাওয়াত করে করে খানা খাওয়াইতেন। এখন হঠাৎ একদিন উকবা ইবনে আবি মুইত তার বাড়িতে মজলিস করছে, একটা প্রিপারেশন নিচ্ছে, পূর্ব প্রস্তুতি নিচ্ছে। আমার বাড়িতে একটি মজলিস করব, এই মজলিসে সকল শিল্পপতি, নেতৃত্ব, স্থানীয় বড় বড় লিডারদেরকে দাওয়াত করে আমার বাড়িতে খানা খাওয়াবো। এমনই একদিন এক ব্যক্তি ডাক দিয়ে বলছে, উকবা ইবনে আবি মুইত, তুমি তো তোমার বাড়িতে মজলিসের আয়োজন করতেছো, খানা খাওয়াবা সুনামধন্য ব্যবসায়ীদেরকে, শিল্পপতি, ব্যবসায়ী, বড় বড় কোটিপতি, নেতা, কাফের, লিডার, এদেরকে দাওয়াত করে তুমি তোমার বাড়িতে খানা খাওয়াবা। কিন্তু আজ অব্দি তুমি কিন্তু তোমার বাড়িতে মুহাম্মদকে কোনোদিন খানা খাওয়াইতে পারো নাই। মুহাম্মাদেরও কিন্তু সুনাম আছে, ব্যবসার যশ খ্যাতি আছে, তারও ব্যবসার সুনাম আছে। কাজী মুহাম্মদকে আজ অব্দি কখনো তুমি তোমার বাড়িতে খানা খাওয়াইতে পারো নাই। তখন উকবা ইবনে আবি মুইত বলছে, মুহাম্মদ যে কোনো মূল্যে আমি আমার বাড়িতে তারে খানা খাওয়াবো, যে কোনো মূল্যে আমি আমার বাড়িতে মুহাম্মদকে আনবো এবং খানা খাওয়াবো, যে কোনো কায়দায়। উকবা ইবনে আবি মুইত নবীজির বাড়ি চলে গেলেন। নবীজির বাড়ি যেয়ে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি আমার বাড়িতে তোমাকে একটু দাওয়াত করে খানা খাওয়াতে চাই, আমার বাড়িতে তোমাকে দাওয়াত করতে চাই, কিছু ডাল ভাত, কিছু খানা খাওয়াতে চাই। উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বললেন, ও উকবা, নবীজি ডাক দিয়ে বলেন, উকবা ইবনে আবি মুইত, তুমি কি জানো না আমি কোনো মুশরিকের বাড়ি দাওয়াত খাই না, আমি কোনো কাফেরের বাড়ি দাওয়াত খাই না, কোনো মুশরিকের বাড়ি দাওয়াত কবুল করি না। উকবা ইবনে আবি মুইত তখন বেকায় দেয়, মুহাম্মদ তো কোনো কাফেরের বাড়ি দাওয়াত খায় না, তাহলে কি করা যায়? উকবা ইবনে আবি মুইত রাসূলকে ডেকে বলছেন, মুহাম্মদ, আমি কোন দাবি পূরণ করলে, কোন শর্ত মানলে, কোন কাম করলে আপনি আমার বাড়িতে দাওয়াত অ্যাকসেপ্ট করবেন, কোন কাম করলে আমার বাড়িতে দাওয়াত কবুল করবেন? নবীজি বলতেছে, উকবা ইবনে আবি মুইত, আমি তোমার বাড়িতে খানা খাইতে পারি একটা শর্তে। কি শর্ত? যদি তুমি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো, যদি তুমি আমার সামনে ইমানের ঘোষণা দিতে পারো, আমার সামনে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, আমি কথা দিচ্ছি তোমার বাড়িতে দাওয়াত কবুল করব। উকবা ইবনে আবি মুইত রাসূলুল্লাহর সামনে রাসূলকে সাক্ষ্য রেখে বলছেন, মুহাম্মদ, আমি তোমাকে সামনে রেখে আমি কালেমার ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সামনে উকবা ইবনে আবি মুইত কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। এখন আসেন, এই মাহফিলে যারা আছেন একটু বেরেন দিয়ে ভালো করে খাটান। নবীজি কিন্তু স্পষ্টভাবে বলেছেন, আমি কোনো কাফেরের বাড়ি, মুশরিকের বাড়ি দাওয়াত কবুল করি না। যদি তুমি আমার বাড়িতে, যদি তুমি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো, ঈমান আনতে পারো, আমি কথা দিচ্ছি তোমার বাড়িতে দাওয়াত অ্যাকসেপ্ট করব, কবুল করব। কথা বলেন না, এখন আসেন, রাসূল কিন্তু বলেছেন ঈমান না আনলে কবুল করব না, ঈমান যদি আনতে পারো দাওয়াত কবুল করব। আজকের এই মাহফিলে যারা আছেন, আমরা তো সবাই আশিকি রাসূল, সবাই তো নবীর উম্মত, কম বেশি দাঁড়িয়ে আছে, নামে তাকে মুহাম্মদ লিখি। আজ অব্দি একটা মানুষ বলতে পারবেন কেউ দাওয়াত দিতে আসলে আমরা কখনো যাচাই করে দেখেছি যে লোকটা সুদখোর না ঘুষখোর, নামাজি না বেনামাজি? কথা বলে না।
কখনো চেক করছেন? চাইলে আমরা কেমন ইমানদার, কি ইমানদার আমরা? দাওয়াত দিলেই হয়, কার বাড়ি দেখার দরকার নাই। নামাজি নামে নামাজি, সুদখোর না ঘুষখোর, দেখছেন কখনো? চাইলে কি ইমানদার আপনি? শুনে নেন আজকের এই মাহফিলের প্রত্যেকটা জনগণ, আজ 40 বছর ধরে নামাজ পড়েন, 50 বছর ধরে নামাজ পড়েন, কিন্তু আজ অব্দি আমাদের নামাজের কোনো দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ পবিত্রতার অভাব, পবিত্রতার অভাব। বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, কোনো না কোনো ভাবে আমরা হারামের সাথে সম্পৃক্ত, হয় সুদ নাইলে ঘুষ, নাইলে দুর্নীতি, বোনের জমি নাইলে ভাইয়ের জমি। আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, হয় টেলিভিশনের কিস্তি নাইলে ফ্রিজের কিস্তি। এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, হয় ফ্রিজের কিস্তি নাইলে এসির কিস্তি, নাইলে টেলিভিশনের কিস্তি, নাইলে মোটরসাইকেলের কিস্তি, নাইলে গাড়ির কিস্তি, নাইলে শোরুমের কিস্তি, নাইলে আপনার জমি জায়গার হাউস লোন। যে কোনো কায়দায় আমরা কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত। আমাদের ম্যাডামের কথা কন, এই যে পালায় গেছে যিনি খালাম্মা, সারা জীবন আমাদেরকে ভূগোল পড়ায় গেছে, আর বাপের টাকায় পদ্মা সেতু কিস্তি টেনে মরতেছে। ইউনুস খান কথা কি কইছে? আমাদের পদ্মা সেতু কাদের টাকায়? আমাদের টাকায়, অথচ কিস্তি টানতেছে কে? তোদের টাকায় যদি হবে, ইউনুস কাকু কিস্তি টানে কেন? সারা জীবন আমাদের গল্প শোনাইছে, 560টা মডেল মসজিদ বানাইছে। আমাদের ম্যাডাম কি খারাপ? মডেল মসজিদ কি বাপের টাকা দিয়ে বানাইছে নাকি? 560টা মডেল মসজিদের জন্য 12,000 কোটি টাকা দিয়েছে সৌদি সরকার। সৌদি সরকার দিয়েছে টাকা, আর আমাদেরকে ভূগোল পড়ায় আমরাই মসজিদ বানাইছি 560টা। হাই রে কপাল! এই জন্য মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন স্পষ্টভাবে শুনে নেন, পবিত্রতা দুই প্রকার। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, একটা হচ্ছে আত্মার পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হয় ওযু আর গোসলে, আর আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। ওযু আর গোসল 100% সহি, কিন্তু খাদ্যটা যদি ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, বনের জমি, ভাইয়ের জমি, দালালি, সাদাবাজি, সন্ত্রাসীর টাকা হয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেজদা দেবেন আর হজ করবেন, একটাও কবুল হবে না। আমাদেরও তাই হচ্ছে। এজন্য অবশ্যই একজন ইমানদার দাওয়াত খাইতে গেলে অবশ্যই যাচাই বাছাই করা লাগবে। করবেন ইনশাআল্লাহ। উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মদ, কোন দাবি পূরণ করলে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন? নবীজি বললেন, আমি দাওয়াত খেতে পারি একটা শর্তে, যদি তুমি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো। উকবা ইবনে আবি মুঈত কালেমা পড়ে নিলেন। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আমি এবার তোমার বাড়িতে দাওয়াত খেতে রাজি। উকবা ইবনে আবি মুঈত বলে, অমুক দিন আমার বাড়িতে দাওয়াত, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। দাওয়াত নিয়ে নিলেন, কবুল করে নিলেন। এবার লক্ষ্য করুন, দুনিয়ার মানুষ দাওয়াত কবুল করার পরে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে যেই দিন মাজলিস, যেই দিন সমস্ত মানুষগুলো খাওয়ান দাওয়ান করবে, ওই দিন কিন্তু একা মুহাম্মদকে দাওয়াত দেয় নাই। একই দিনে দাওয়াত করেছে মক্কার বড় বড় কাফেরদেরকে। আবু লাহাবকে দাওয়াত দিয়েছে, ওয়ালিদ বিন মুগীরাকে দাওয়াত দিয়েছে, আবু সুফিয়ানকে দাওয়াত দিয়েছে, উতবা শাইবাকে দাওয়াত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরে দাওয়াত দিয়েছে। তখন কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান হয় নাই, হেরেও দাওয়াত দিছে। বড় বড় নেতৃত্ব স্থানীয় কাফের যারা মক্কার বুকে ছিল, সকলকে দাওয়াত দিল, মুহাম্মদকেও দাওয়াত দিল। উকবা ইবনে আবি মুঈত ওই দিন চিন্তা করে, আরে আমি তো সকলকে দাওয়াত দিলাম, এই কিরে বাবাজি, আস্তে আস্তে শোনো, যাও শোনা কথা করেন না, বিশ্বাস করেন এটা কোরআনের আয়াত। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যখন হয়, কোরআন তেলাওয়াত যখন হয়, একদম আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে রিল্যাক্সে শোনো,
যদি শুনতে পারো তাইলে আল্লাহর রহমত নাজিল হবে। তাইলে রিল্যাক্সে বলতে হয়, রিল্যাক্সে শুনতে হয়। অনেক বক্তা আছে আউট নলেজ, কথাবার্তারা শুনলেও চালাই দিতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমি যেটা বলি আগে নিজে বুঝি, এরপরে পাবলিককে বুঝাই। কাজে আউট শব্দ আসলে আমি কথা বলতে পারি না। মনে রাখবেন, অনেক বক্তা 2 ঘন্টা ওয়াজ করে যায়। আমি কাউকে ছোট করি না, আমি সবচাইতে ছোট, কিন্তু মনে রাখবেন 2 ঘন্টা ওয়াজের পরে রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু ইনশাল্লাহ আমি যতক্ষণ কথা বলবো একটা রেজাল্ট আপনাদেরকে দিয়ে যাব। যা বললাম, কিসের উপরে বললাম, আর কি শিখে গেলেন, একটা রেজাল্ট আমি আপনাদেরকে দিয়ে যাব যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। উকবা ইবনে আবী মুঈত চিন্তা করছে একই দিনে কাফেরও দাওয়াত, মুহাম্মাদেরও দাওয়াত। এখন ওই কাফের নেতৃবৃন্দও আসলো, আবার মুহাম্মাদও আসলো, একই সাথে যদি মুখোমুখি হয়ে যায় কিরকম একটা বেইজ্জতি, প্রেস্টিজের ব্যাপার। কাফের আর মুসলিম, মুহাম্মাদ একসাথে করা যাবে না। যে কোনো কায়দায় মুহাম্মাদরে আগে ভাগে খাওয়ায়া ছেড়ে দিতে হবে। কে চিন্তা করছে? উকবা ইবনে আবী মুঈত চিন্তা করছে একই সাথে সবাইকে একত্রিত করা যাবে না, আগে ভাগে মুহাম্মাদরে খাওয়ায়া ছেড়ে দিতে হবে। এখন মুহাম্মাদকে আগে ভাগে দাওয়াত দিয়ে ডেকে এনে আগে ভাগে খাওয়ায়া ছেড়ে দিস। আমাদের দেশে তো এরকম লোক নেই, আছে নাকি? খেয়াল করবেন, এমনও লোক আছে এই দেশে মুসলমানি, বিয়ে শাদী, খানা, এরপরে আকিকা, এগুলো মাদ্রাসার হাফেজ সাহেব, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, এইরকম গরিব মিসকিনদেরকে দাওয়াত দেয়। এদেরকে আগে ভাগে চটের উপরে ওয়ান টাইম প্লেটে খাওয়ায়া ছেড়ে দেয়। আর যখন কোটিপতি, শিল্পপতি, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার এগুলো আসে, এদেরকে ঘরের মধ্যে একেবারে ডাইনিং টেবিলে কড়ির প্লেটে করে খাওয়ায়। এ কথা কেনা? অবশ্য কৈখালি এরকম লোক নেই, আসেনি বাস? আশ্চর্য কথা, জাতির শ্রেষ্ঠ সন্তান ইমাম, জাতির শ্রেষ্ঠ সন্তান মসজিদের আলেম, তলবুল ইলম, তাদেরকে চটের উপরে প্লাস্টিকের প্লেটে খাওয়ায়া ছেড়ে দিলেন। আর সুদখোর, ঘুষখোর, বেনামাজিগুলো আসলে ওদেরকে ঘরের মধ্যে ডাইনিং টেবিলে, এই কটারে মুখে টেপ মাইরে দেন তো, এই কটারে ধরেন ধরেন ধরেন, এই মারধর দেন না যেন। এই শোনেন, এই শোনেন, রাগা, ছোট মানুষেরা বোঝে না, রাগারাগি না, আস্তে করে বুঝপাট দিয়ে এদিক থেকে বসায় দেন, কথা করেন না, খেয়াল করেন। এখন এই হচ্ছে আমাদের অবস্থা। বিশ্বাস করেন, আপনার অন্তরে যদি এরকম বৈষম্য থাকে যে ইমামকে ওয়ান টাইমে প্লাস্টিকের প্লেটে খাওয়াবেন, আর সুদখোর, ঘুষখোর, বড়লোক, কোটিপতি এই জাতীয় মানুষদেরকে কড়ির প্লেটে খাওয়াবেন, ওই জাতীয় মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ। মনে থাকবে আপনাদের, ওদের বাড়ি যাবেন না, কোনো রকম দাওয়াত খাবেন না। আর এরা কি রকম জানেন? রাগ করবেন না আপনারা, আপনারা দেখবেন এই হাফেজ সাহেব, ইমাম সাহেব এদেরকে খাওয়ায়, সব হলো ছোট ছোট ছেলেপিলেগুলো দিয়ে এগিয়ে দিয়ে খেদমত করায়, যা তা দিয়ে। আর কোটিপতি, শিল্পপতি, বড় বড় পার্টিগুলো আসলে এদেরই দিয়ে খেদমত করায়, আপন বউ আর 18 বছর মেয়েটারে দিয়ে খেদমত করায়। কথা কেনা? করে না? করে না? নির্লজ্জ বেহায়া কোথাকার। তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। রাসূল বলেন, যে দেখায় আর যে দেখে উভয়ের উপরেই আল্লাহর লানত। আমি আবারও বলছি, যে দেখায় এবং যে দেখে উভয়ের উপরেই আল্লাহর লানত। এখন কি দেখায়? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছেন, নবীজি নারীদেরকে বলে দাও, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। নারীদেরকে বলে দাও ওরা যেন তাদের শরীরের সুন্দর অংশ দেখায় না বেড়ায়। সুন্দর অংশ কি? মুখ, পেট, পিঠ, এগুলো যেন দেখায় না বেড়ায়। চাইলে রাসূল বলছেন, যে দেখায় যে দেখে উভয়ের উপরে আল্লাহ লানত। এই যে পয়লা বৈশাখ গেল, ঈদুল ফিতর গেল, ঈদুল আজহা আসতেছে, আমাদের দেশের কিছু চাড়াল মার্কা স্বামী দেখবেন বউরে এনে ইচ্ছা করে মেকআপ করায়া
পেট পিঠ বাইক করে মোটর সাইকেলে করে মন্টু মিয়ার বাগান বাড়ি, আব্বাস মিয়ার বাগান বাড়ি, গোটা দুনিয়া ঘোরায় বেড়ায়, গোটা শহরের পর পুরুষ ওর বউয়ের পেট আর পিঠ দেখে গেল। আল্লাহ রাসূল বলছেন যে দেখে যে দেখায়, তার মানে ওই নারী দেখালো, ওই স্বামী দেখালো, এবং রাস্তার যেই সকল লম্পট মার্কা দুশ্চরিত্রবান মানুষগুলো ওগুলো চেয়ে চেয়ে দেখলো, উভয়ের পরেই আল্লাহর অভিশাপ। আপনি মোটর সাইকেলে করে গোটা শহরের মানুষের অভিশাপ করালেন, আল্লাহ লানত করালেন। খবরদার, এটা করবেন না, এটা হারাম, হারাম। উকবা ইবনে আবি মুইত নবীজিরে আগে ভাগে টেকনিক্যালি দাওয়াত খাওয়ায়া ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে বড় বড় কাফের নেতৃবৃন্দ উকবা ইবনে আবি মুইতের বাড়িতে চলে আসলেন। আবু লাহাব, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল উকবা ইবনে আবি মুইতের বাল্য বন্ধু। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল উকবা ইবনে আবি মুইতের ছোটকালের বন্ধু, ঘনিষ্ঠ সম্পর্ক তার সাথে। আব্দুল্লাহ ইবনে উবাই উকবা ইবনে আবি মুইতকে ডেকে বলে, বন্ধু শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে ইসলাম কবুল করেছো, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের সামনে কালেমার ঘোষণা দিয়েছো, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, তুমি নাকি ঈমানের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছো। এইবার উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলে, বন্ধু কালেমা পড়ছি ঠিকই, কায়দায় না বেকায়দায়। কালেমা পড়ছি কায়দায় না বেকায়দায় পড়ছি। আসলে কোন কায়দায় মুহাম্মদরে আর বাড়িতে আনবো, কোন কায়দায় আমার জিদ পূরণ করব, কোন কায়দায় মুহাম্মদকে আমার বাড়িতে খানা খাওয়াবো, আমি কোনো কায়দা ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। এই জন্য মুহাম্মদকে বলেছিলাম, কোন দাবি মানলে, কোন শর্ত পূরণ করলে তুমি আমার বাড়িতে খাবা। মুহাম্মদ কইছিল, তুমি যদি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো, আমি তোমার বাড়িতে দাওয়াত কবুল করব। এই জন্য আমি মুখে মুখে পড়ছি, অন্তর দিয়ে পড়ি নাই। কথা বুঝেন না আপনারা? কালেমাটা মুখে মুখে পড়ছি, অন্তর দিয়ে পড়ি নাই। আমাদের দেশে কি এরকম লোক আছে নাকি? হ্যাঁ, রাগ করবেন না ভাই। আমার মাহফিলে কিন্তু আমি একটু আউটসাইড বিভিন্ন সাইড মিলাই কথা বলি, বোঝানোর জন্য, সুবিধার্থে বলি, একটু বোঝানোর জন্য বলছি। এই মাহফিলে বিএনপি থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামাত ইসলাম থাকতে পারে, তাবলিগ থাকতে পারে, চরমনায় থাকতে পারে। আওয়ামী লীগ এখন আর নেই। হ্যাঁ, আসেনি বা আছে? নেই, নেই। থাকলেও ফেসবুকে আছে গুজব লীগ, এমনি প্রকাশ্য লীগ নেই। কথা কানা, রাগ করবেন না, কথা বোঝানোর জন্য বলছি। যে কোনো দলের লোক আপনারা থাকতে পারেন, কেউ আমার কথায় বেজার হবেন না। আমি যা বলছি কোরআন হাদিস থেকে। চাইলে উকবা ইবনে আবি মুইত বলছে, আমি মুখে মুখে কালেমা পড়ছি, অন্তর দিয়ে পড়ি নাই। আজকে আমার দেশের অসংখ্য মানুষ আছে, মুখে মুখে দাড়ি, মুখে মুখে 5 ওয়াক্ত নামাজ, মুখে মুখে জুব্বা, মুখে মুখে হজ, মুখে মুখে ওমরা, মুখে মুখে নামের আগে মোহাম্মদ, মুখে মুখে মুসলমান দাবি করে। কিন্তু যখনই আমরা বলি আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, যখনই আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলি, যখনই আমরা কোরআন শাসন কথা বলি, যখনই আমরা ইসলামী শরিয়ার কথা বলি, তখনই এক শ্রেণীর মানুষের কথা বলে। তাহলে বোঝা গেল এরা নামাজ পড়ে, এদের দাড়ি আছে, এদের টুপি আছে, এদের জুব্বা আছে, নামের আগে মোহাম্মদ লেখে, নামের আগে আলহাজ লেখে, কিন্তু তারা বাস্তবে ইসলামী আইন প্রতিষ্ঠা হতে দেয় না, বাস্তবে কোরআনী শাসন চায় না। আল্লাহর জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক এই জজবা তাদের নাই। আল্লাহর কসম, ওরা কালেমা পড়েছে। উকবা ইবনে আবি মুইতের খালাতো ভাই, বাস্তবে ওদের অন্তরের মধ্যে কোনো ঈমান নাই। যদি অন্তরে ঈমান থাকতো, কখনো কোরআনী আইনের বিরোধিতা করতে পারত না। অন্তরে যদি ঈমান থাকতো, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করতে পারত না। অন্তরে যদি ঈমান থাকতো, আলেম ওলামার বিরুদ্ধে কলঙ্কদায়ক কথা বলতে পারত না। 16টা বছরে বাংলাদেশে আকাম কুকাম ওয়াকারে যা করেছে, কি কয় জামাত বিএমপি দেশটা লুটে পুটে খাইছে। 16টা বছর জামাত আর বিএমপি লুটে পুটে খাইছে। বেয়াদবি নেবেন না বাপ। 16 বছরে
আওয়ামী লীগ বলেছে জামাত আর বিএনপি লুটে পুটে খাইছে, কিন্তু 5ই আগস্টের পরে এখন আর কি তাহাজ্জুদের ওয়াক্তে দুই একটা টাইমে মিছিল করতেছে আর বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এখন আর বিএনপির নাম করছে না। আরে বাজি, 16 বছরে জামাত বিএনপি সব লুটে পুটে খাইছে, এখন বিএনপি ধোয়া তুলসী পাতা। রাগ করবেন না আমার কথায়, আমি কিন্তু কারোর পক্ষ বিপক্ষে বলছি না। বিএনপিও আমার ভাই, জামাতও আমার ভাই, তাবলিগও আমার ভাই, চরমনায় আমার ভাই। বলবেন ভাই ভাই কি করে? কারণ তাবলিগের ভাইও, তাবলিগের বাবাও আদম, বিএনপির বাবাও আদম, হাওয়া বিএনপির মাও হাওয়া, জামাত ইসলামের মাও হাওয়া, চরমনার মাও হাওয়া, চরমনার বাবাও আদম। চাইলে মা বাবা এক, তাহলে তাবলিগ, চরমনায়, বিএনপি, জামাত সকল দলের লোক নামাজ পড়ে জান্নাতের আশায়। চাইলে মা এক বাপ এক, আবার জান্নাতও এক, একই বাড়ি একই মা বাপ, আমরা ভাই ভাই। কেন নিজেদের মধ্যে গুদাগুদি করব? কেন নিজেদের মধ্যে আমরা মারামারি করব? কেন নিজেদের মধ্যে দলাদলি করব? আমরা যদি একই মা বাবার সন্তান হই, আমরা যদি মুসলমান হই, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, এটা প্রত্যেকটা মুসলমান এবং ঈমানের দাবি, এর মধ্যে কোনো গ্রুপিং থাকবে না, এখানে কোনো দলাদলি থাকবে না। বলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এ মোশাররফ কাকু খালাম্মার বিয়ায় না, এ কথা কন। মোশাররফ কাকুকে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, শুনে নেন, মোশাররফ কাকু কিন্তু খালাম্মার বিয়ায় মোশাররফ কাকু একটা বই বের করলো, রাজাকারের বই। কিসের বই? রাজাকারের তালিকা বাইর করলো। ৮,৫০০ বেশি, ৫৩৭ জন খালি আওয়ামী লীগের মধ্যে রাজাকার। আপনারা বইটা দেখছেন নি? বইটা দেখছেন? মোশাররফ কাকু যে রাজাকারের বই তালিকাটা বাইর করছে, তার মধ্যে ৮,৫০০ খালি আওয়ামী লীগের, মাত্র ৬০ জন জামাত ইসলামের, ১৩৭ জন বিএনপির, অন্য দল মিলাইয়া বাদ বাকি ১০,০০০ রাজাকারের একটা তালিকা বাইর করছে। এখন আসেন, ৮,৫০০ যদি ওরা হয়, বাদ বাকি যদি এরা হয়, চাইলে খালি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে। গুঁড়ো কিডনি আছে নাকি তোমার? ৮,৫০০ আওয়ামী লীগ, কই একটা বারও তো শুনলাম না আওয়ামী লীগ রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। ৮,৫০০, আর তাও এই বইটা বিএনপি বের করেনি, জামাত বের করেনি, তাবলিগ বের করেনি, চরমনায় বের করেনি। এই বইটা বের করেছে মোশাররফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। চাইলে একজন মুক্তিযোদ্ধা যখন রাজাকারের তালিকা বের করছে, এর মধ্যে কোনো ভুল থাকার কথা নয়। কথা বলেন? চাইলে কেন মিথ্যা কলঙ্ক দেন? লজ্জা করে না? খবরদার, চেতনার ব্যবসা করবেন না, চেতনার ব্যবসা করবেন না। 16টা বছরে চেতনার ব্যবসা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করার কারণে 16 বছরের স্বৈরা শাসককে এদেশের জনগণ ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আগামীতেও যদি কেউ নতুন জালেমের জন্ম এই বাংলাদেশে হয়, ইসলামের বিরোধিতা যদি নতুন করে তৈরি হয়, আলেম ওলামার বিরোধিতা যদি নতুন করে তৈরি হয়, চেতনার ব্যবসা যদি নতুন করে তৈরি হয়, এদেশের জনগণ আটলান্টিক মহাসাগর পার করে দেবে, মালুম হবে না। কাজে মাথায় রাখবেন, যাই করেন তাই করেন, ইসলাম বিরোধিতা, কোরআন বিরোধিতা, কোরআন বিদ্বেষী মনোভাব মনের মধ্যে আনবেন না। দলাদলি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 90% মুসলমানের দেশে ইসলামকে কটাক্ষ করে, আলেমকে কটাক্ষ করে, আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে বাধা দিলে এদেশের তাওহীদি মুসলমান কিন্তু তোমাদেরকে মেনে নেবে না। কাজে আমরা মুসলিম, একই মা একই বাবার সন্তান, একই জান্নাতে থাকবো। মারামারি গুতাগুতি দরকার নাই। এরে ভাই, এত বছরে তো নামাজ পড়লেন, এবার সামনে চশমা চকি দিয়ে আপনি কয় বছর নামাজ পড়েন বাপ? 35 বছর। এই যে লাল দাড়ি বাজি, আপনি কয় বছর পড়েন? 40 বছর পার হয়েছে। ও চাচা, আপনি কয় বছর পড়েন বাজি? ওই পেছনে, পেছনের চাচা, আপনি কয়? 40-45। তাহলে 45 বছর আর চাচাই নামাজ পড়ছে। এই চাচাই 45, ওই চাচাই 35। চাইলে এখন আসেন, কথা হলো একটাই, 40 বছর একই কাতারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায়, তাবলিগ সকল দলের লোক একই কাতারে আল্লাহু আকবার রুকুই গেছে, আল্লাহু আকবার উঠল, আল্লাহু আকবার সেজদায়,
আল্লাহু আকবার। এইভাবেই 40 বছর ধরে সব দলের লোক একই কাতারে নামাজ পড়ছে। বলেন তো মসজিদের মধ্যে সব দলের লোক সংঘর্ষ হয়েছে কয়দিন? হয়েছে? হয়নি? সত্যি? হ্যাঁ। চাইলে এখান থেকেই তো শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগ খাড়াইছে, বিএনপি খাড়াইছে, জাতীয়বাদী খাড়াইছে, জামাত খাড়াইছে, তাবলিগ খাড়াইছে, সর্বনাই খাড়াইছে, 40 বছর নামাজ পড়লো, একদিনও মসজিদের মধ্যে দলাদলি হয়নি, মারামারি হয়নি। তাইলে আসেন না, মসজিদের মধ্যে যদি 40 বছর এক কাতারে থেকে যদি গন্ডগোল না হয়, এই সমাজেও আমরা এক হয়ে যাই, এই সমাজে কোনো গন্ডগোল থাকবে না। এই জিনিসটা কেন বুঝেন না? কেন বুঝেন না? 40 বছরে মসজিদের মধ্যে কোনো দলাদলি নেই। 40 বছরে কোনোদিন কেউ বলেছে? আওয়ামী লীগের লোকও কোনোদিন বলেছে বিএনপি তুই বিরোধী দল, তোর পা আমার পায়ে লাগলো কেন? অনেক সময় নামাজ পড়তে যে একজনের পা আর একজনের পায়ে লাগে না? অনেক সময় এই লুঙ্গির পাতে পরে একজনের টুপি পড়ে যায় না? পেছনে দেখা যাচ্ছে জামাতের টুপি পড়ে গেছে আওয়ামী লীগের লুঙ্গি লেগে, অথবা আওয়ামী লীগের লুঙ্গি লেগে জামাতের টুপি, জামাতের লুঙ্গি লেগে আওয়ামী লীগের টুপি পড়ে গেছে। কোন আওয়ামী লীগের ভাই কি নামাজ পড়ে বলছে নাকি এই রাজাকার তোর লুঙ্গি বাইতে আর টুপি পড়লো কেন? কইছে কোনোদিন? চাইলে মসজিদের মধ্যে কোনো দলাদলি নেই, কোনো গ্রুপিং নেই, কোনো সংঘর্ষ নেই, কোনো মারামারি নেই। চাইলে মসজিদটাও যার, এই জমিনটাও তার। চাইলে মসজিদে যদি গ্রুপিং না থাকে, এই জমিনে কেন গ্রুপিং করবেন? কেন? এই সহজ জিনিসটা কেন বোঝেন না রে ভাই? এটা দলাদলি জায়গা না। এক আল্লাহর গোলামি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া আইন দাতা নাই। চাইলে এক আল্লাহর আইন মানতে হবে, এটা কালেমার দাবি, ঈমানের দাবি। আর এই আইন প্রতিষ্ঠার কথা আমরা বলি, আর এই কালেমা যারা মুখে এবং বাস্তবে মানবে তারাই হচ্ছে ঈমানদার। আর যারা মুখে নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি রাখে, বাস্তবে ইসলামী আন্দোলন করে না, কোরআনে আইন সমাজে চায় না, আলেম ওলামার পক্ষে নাই, এদের ঈমান উকবা ইবনে আবি মুঈতের মতো, মুহাম্মাদের মতো ঈমান নয়। আগে ভাগে খাওয়ায়া ছেড়ে দিছে। উকবা ইবনে আবি মুঈত বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো। বলছে পড়ছি বেকায়দায়, কায়দায় না। এখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছে ঠিক আছে, তুমি যে মুখে মুখে পড়ছো এর একটা প্রমাণ দেওয়া লাগবে। কি প্রমাণ? আমার সাথে এই মুহূর্তে মুহাম্মাদের বাড়ি যেতে হবে। আমার সাথে এই মুহূর্তে মুহাম্মাদের বাড়ি যাই, যদি তুমি মুহাম্মাদকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করতে পারো। কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় খারাপের খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাই উকবা ইবনে আবি মুঈতকে বলছে তুমি যে মুখে মুখে পড়ছো এর একটা পরীক্ষা দেওয়া লাগবে। কি পরীক্ষা? আমার সাথে মুহাম্মাদের বাড়ি যেয়ে থুতু মারতে হবে। যদি মারতে পারো আমি বুঝবো তুমি মুখে মুখে পড়ছো, অন্তরে ঈমান নাই। আর যদি তুমি রাসূলের সামনে থুতু মারতে না পারো তাহলে বুঝবো তোমার অন্তরে ঈমান, তুমি মুসলমান হয়ে গেছো। উকবা ইবনে আবি মুঈত বলছে দেখো আমি যেটা বলেছি এক কথার মানুষ, আমি মুখে মুখে পড়ছি, অন্তরে পড়ি নাই। চলো তোমার সাথে যে পরীক্ষা দেব। এবার রাসূলকে সাথে নিয়ে উকবা ইবনে আবি মুঈত সাথে সাথে উকবা ইবনে আবি মুঈত আর আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মাদের বাড়ি চলে গেলেন। বাড়ি যেয়ে রাসূল বসা আছেন বাইরে। এই উকবা ইবনে আবি মুঈত রাসূলকে দূর থেকে থুতু নিক্ষেপ করলেন, কিন্তু নবীজি টেকনিক্যালি সরে গেলেন, রাসূলুল্লাহর গায়ে থুতুটা লাগে নাই। আমি আবারও বলছি, রাসূল সরে গেলেন, নবীজির গায়ে থুতুটা লাগে নাই। কিন্তু নবীকে অপমান করার উদ্দেশ্যে, নবীকে হেয় করার উদ্দেশ্যে, নবীকে ছোট করার উদ্দেশ্যে, অপদস্থ করার উদ্দেশ্যেই থুতুটা কিন্তু মারছে। এখন রাসূল সরে গেলেন, লাগে নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফুরকানের এই 28 নম্বর আয়াতটা আল্লাহ নবীর কাছে নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সাথে সাথে আয়াতটা নাজিল হয়ে গেল। নবীজি বলছে কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বুকের মধ্যে হাত থাপড়াবে আর আফসোস করবে, হায় আফসোস, হায় দুর্ভাগ্য, হায় হতভাগা। দুনিয়ায় যদি ওই সকল নাস্তিকদের বন্ধু না বানাতাম, দুনিয়ায় যদি ওই সকল ইসলাম বিদ্বেষীদের বন্ধু না বানাতাম, দুনিয়ায় ওই সুদখোর ঘুষখোর চাঁদাবাজ সন্ত্রাসদের যদি বন্ধু না বানাতাম, দুনিয়ায় ওই মাতাল লম্পটকে যদি বন্ধু না বানাতাম, বন্ধুত্বের কারণে বুকে হাত থাপড়াবে আর আফসোস করবে, হায় আফসোস।
এদেরকে যদি বন্ধু না বানাতাম আফসোস করবে, বুকে হাত থাবড়াবে। আর এবার আপনারা যারা এই মাহফিলে আছেন, আমি জানি কইখানির লোক বিড়ি সিগারেট খায় না। হ্যাঁ, খায়নি? খায়, আমি জানি খায় না। তারপরেও দুই একজন যদি থাকে, এটা শানে নজুল কি? একটু বুকে হাত দিয়ে চোখ বন্ধ করেন তো। আপনার এই বিড়ি খাওয়াটা কে শিখাইছিল? মায়ের পেট থেকে শিখে আসছেন? আপনার কোনো না কোনো বন্ধু শিখাইছে। এ কথা কানা, কথা কানা। আপনার কোনো না কোনো বন্ধু আপনারে বিড়ি খাওয়া শিখাইছে, আপনার কোনো না কোনো বন্ধু আপনারে গাঁজা খাওয়া শিখাইছে, আপনার কোনো না কোনো বন্ধু ফেন্সিডিল খাওয়া শিখাইছে, আপনার কোনো না কোনো বন্ধু ইয়াবা খাওয়া শিখাইছে, আপনার কোনো না কোনো বন্ধু পতিতালয় আবাসিক খারাপ খারাপ মাজলিসে আপনাকে নিয়ে যেয়ে ওখানে যাওয়া অভ্যাস করাইছে। কারণ মায়ের পেট থেকে কেউ খারাপ হয়ে আসে না। ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনার কোনো না কোনো অসৎ চরিত্রের দুশ্চরিত্রবান মানুষ বন্ধু আপনাকে বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এই খারাপ কামগুলো আপনারে শিখাইছে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। বুকে হাত দিয়ে বলেন, আপনাকে বিড়ি খাওয়া কে শিখাইছে? হয় স্কুল লাইফে, নাইলে কলেজ লাইফে, নাইলে ইউনিভার্সিটিতে, নাইলে যে কোনো খালবারে। দে না একটা, দে না, আরে দে, আরে একটা, আচ্ছা ঠিক আছে। পরের দিন, আরে দে না, না দুই টান, আচ্ছা আধা টান, এক টান, হাফ টান দিতে দিতেই ফুল টান। কে শিখাইছে? আপনার বন্ধু শিখাইছে। এই বন্ধুত্বের কারণে আয়াতটা নাজিল হলো। কারণ উকবা ইবনে আবি মুঈত ব্যক্তিগত ইচ্ছায় রাসূলুল্লাহর উপরে থুতু মারে নাই, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাল্লায় পড়ে রাসূলুল্লাহর উপরে থুতু মারছে। তাইলে বোঝা গেল আমাদের দেশে এমনও যুবক আছে 500 টাকার লোভ দেখায় চল। আজকে নিউ মার্কেট চত্বরে মিছিল আছে হুজুরদের বিরুদ্ধে, সাইদি রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার মিছিল করলেই 500 টাকা। এই 500 টাকার লোভ দেখায় তোমার কোনো না কোনো বন্ধু তোমাকে ইসলামের বিরুদ্ধে মিছিলে লাগায় দিছে। কথা বলেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তোমার বিবেক আছে, মনুষ্যত্ব আছে, তুমি মিছিল করেছো রাজপথে আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তুমি রাজপথে মিছিল করেছো। এটা তোমার কোনো না কোনো বন্ধু তোমারে ভূগোল পড়ায় রাজপথে নিয়ে গেছে। তাইলে বোঝা গেল মানুষ বন্ধুত্বের কারণেই খারাপ হয়ে যায়। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া। আজকে সাপোজ আপনাদের একটা তথ্য দেই, এই মাহফিলে 50% কিন্তু তরুণ যুবকেরা, 50% তরুণ যুবকেরা। আপনাদের একটা তথ্য দেই, কোরআন বলতেছে মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন, বুঝেন, যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন, আপনার সুপারিশের কারণে, মনে করেন গতকাল কি বার ছিল? বৃহস্পতিবার। আরে গতকাল কি ছিল? আরে হুজুর, মানুষ তো বিয়ে শাদী ডাক্তারি করাইতে করাইতে বারো খেয়াল নেই। খেয়াল করেন, গতকাল বৃহস্পতিবার কৈখালী বাজারে বসে অথবা তালতলা বাজারে বসে আপনি আপনার 5 জন বন্ধুকে বললেন, বন্ধু কাল কৈখালী পশ্চিম পাড়ায় তাফসীর মাহফিল আছে, চল আমরা যাব, সবাই মিলে যাব। এই সুপারিশটা আপনার 5 জন বন্ধুকে এই তাফসীরের জন্য সুপারিশ করছেন, কিন্তু কোনো কায়দায় আপনি আসতে পারেননি। কিন্তু আপনার সুপারিশের কারণে 5 জন বন্ধু এই মাহফিলে এসে কোরআন শুনে যত সওয়াব বা যতদিন আমল করবে কোরআনওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাবে, এর সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় যাবে। এবার আসেন নেগেটিভ সাইডটাও বলি, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বন্ধু চল রাজ্জাক পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা, ইলিশ, পরিমণির ড্যান্স। আপনি 10 জন বন্ধুকে সুপারিশ করে ওই জায়গায় নিয়ে গেলেন। ওই 10 জন বন্ধু ওই উলঙ্গ, অর্ধ উলঙ্গ ড্যান্স দেখে যত গুনাহ করবে, জেনা করবে, এর সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় আসবে। কথা বুঝেন না আপনারা? আচ্ছা আছে, বুঝেন আপনারা? বুঝেন আমার কথা, রাগ করেন না। এই যে চেয়ারম্যান দেখেন চা খাচ্ছে, দেখছেন তরিকুল ইসলাম, এই যে যেগুলো দেখছেন, এই যে কবির ভাই, এগুলো আরে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ তো এই জায়গাটায় খুব জোর কয়জন, 100 200 খুব জোর 300 মানুষ এই জায়গায় আছে, 300 মানুষ এই জায়গায় আছে। কিন্তু এই যে ক্যামেরাগুলো দেখছেন, এই ক্যামেরার দ্বারা
গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে এই ওয়াজটা পৌঁছে দিচ্ছে যারা, সাপ্লাই করছে যারা, তারা হচ্ছে এই সকল চেয়ারম্যান, এই ইউটিউবাররা, এই যে চ্যানেল, এই যে আমাদের তরিকুল ইসলাম কবির ভাই, আরও অনেক চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী কৈখালীর এই মাহফিলটা দেখবে, পেছনে সাইনবোর্ডটা দেখবে, কৈখালী পশ্চিমপাড়া যুব সংঘ বা এলাকাবাসীর উদ্যোগে অমুক জায়গার তাফসীর মাহফিল, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই কাজটা করছে তারা। আপনারা হয়তো 300 মানুষ, কিন্তু গোটা পৃথিবীর মানুষ এই মাহফিলটা দেখবে এদের কারণে। আজকে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মনে রাখবেন, বন্ধুত্বের কারণেই কিন্তু আপনি সওয়াব পাইলেন। তাইলে এরা যখন একটা ওয়াজ ছাড়ে, এই যে তরিকুল যদি একটা আমির হামজার ওয়াজ ছাড়ে, এম হাসিবুর রহমানের একটা ওয়াজ ছাড়ে, আমার একটা ওয়াজ ছাড়ে, এখানে লাইক হয় 300, কমেন্ট হয় 35, শেয়ার হয় আনুমানিক 50টা, শেষ, ব্যাস, এনাফ। এবার আসেন, কোনো একটা মেয়ে একটা টিকটক, একটা রিলস, একটা অশ্লীল এখানে ওখানে বাইর করা একটা টিকটক আকুম বাকুম ছবি যদি নাইছে আধা মিনিট যদি ছেড়ে দেয়, দেখবেন 3,500 লাইক, 32,000 কমেন্ট আর 40,000 শেয়ার। এই 40,000 শেয়ার আর 35,000 লাইক, এগুলো কি দাড়ি পাকা মুরব্বীরা করছে? এই কথা কারা করছে? রাত 3টে পর্যন্ত এই চ্যাংড়ারা কতক্ষণ খারাপ বলছি আমি? রাগ করেন না বাপ। এখান থেকে 20 বছর আগে চেহারা ছিল সব মালটা, কমলা। এই দেখেন কি সুন্দর চেহারা। 20 বছর আগে কিন্তু তরুণদের চেহারা ছিল মালটা, কমলা, আনারস। কিন্তু এখন চেহারার দিকে তাকায় দেখেন সব কিসমিস হয়ে গেছে। কথা কি হয়েছে? কারণ রাত জেগে যদি নেট চালায় আর পর্নোগ্রাফি দেখে, তো মুখে কি গোশ থাকে? দমড়ায় মুস্কাই কিসমি। আরে হাসস কিনলে কথা না, ঠিক আছে না? নাই বাজি, রাগ করেন না আমার কথায়। প্রত্যেকটা কথা মনে রাখবেন। আপনি যুবক হতে পারেন, যে কোনো পেশাজীবী হতে পারেন, মনে রাখবেন আজকে হয়তো যৌবনের ঠেলায় আপনি পর্নোগ্রাফি, সিনেমা দেখে রাত কাটাচ্ছেন, কিয়ামতের দিন কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে হিসাব দেবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখকে প্রশ্ন করা হবে, কানকে প্রশ্ন করা হবে, হাতকে প্রশ্ন করা হবে, তোমার অন্তরকে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে। ও দুনিয়ার মানুষ, এই জন্য আমি বলি, যদি একটা গান শেয়ার করেন, পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক শেয়ার করেন, আপনার এই শেয়ার করার কারণে 5,000 বন্ধু যদি এটারে দেখে, যত গুনাহ তারা করবে সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় আসবে। আর যদি একটা ওয়াজ শেয়ার করেন, একটা গজল শেয়ার করেন, একটা ভালো হাদিস কোরআনের আয়াত যদি শেয়ার করেন, আপনার 5,000 বন্ধু যদি এখান থেকে দেখে একটু যদি সচেতন হয়ে ফিরে আসে, ওই 5,000 বন্ধু যতগুলো সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আসবে। এই জন্য মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই জন্য বন্ধুত্বের বিষয়ে কিন্তু আল্লাহর নবীর কাছে আয়াতটা নাজিল হয়ে গেল। এই জন্য দুনিয়ার মানুষ, আপনি আমি এই মাহফিলে যারা আছেন, প্রত্যেকটা মানুষ আমাদেরকে মনে রাখতে হবে, যাত্রার সাথে রিলেশন করা যাবে না, যাত্রার সাথে বন্ধুত্ব করা যাবে না, যাত্রার সাথে উঠা বসা করা যাবে না। এই মাহফিলে যারা আছেন, একটা মানুষ বলেন জাহান্নামে যাবেন কারা কারা? জাহান্নামে যাবেন এরকম কেউ আছেন? হ্যাঁ, একটা লোকও নেই, কেউ যাবেন না। আচ্ছা ঠিক আছে, জান্নাতে যাবেন কারা কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। চাইলে একটা মানুষও হাত তোলেনি যে জাহান্নামে যাবে। প্রত্যেকেই জান্নাতে যাবেন। এবার আপনারা বলেন, জান্নাতে যেহেতু যাবেন, এই মাহফিলে 85% মানুষ জান্নাতের রাস্তা চেনে না। কথা কন, জান্নাতের রাস্তা চেনেননি আপনারা? 85% মানুষ কি চেনে না? জান্নাতের রাস্তা চেনে না। এইবার আসেন, চাইলে আপনি যেহেতু জান্নাতে যেতে চান কিন্তু জান্নাতের রাস্তা চেনেন না, চাইলে রাস্তা যারা চেনে ওই জাতীয় মানুষের সাথেই তো চলা উচিত।
এ কথা কয় না? মনে করেন জান্নাতের রাস্তা চেনে এই হুজুররা, জান্নাতের রাস্তা চেনে ইমামরা, জান্নাতের রাস্তা চেনে কোরআনওয়ালারা, জান্নাতের রাস্তা চেনে নবীওয়ালারা, জান্নাতের রাস্তা চেনে নবীর উত্তরসূরিরা। চাইলে আপনি এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন যেই মানুষটা জান্নাতের রাস্তা চেনে, চাইলে এর সাথে থাকলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আর এমন লোকের সাথে চললেন সে জান্নাতের রাস্তা চেনে না, চাইলে ও হারাবে আপনিও হারাবেন। চাইলে বোঝা গেল আপনার রাহাবার যেন জান্নাত চেনে, আপনার গার্জিয়ান যেন জান্নাত চেনে, আপনার বন্ধু যেন জান্নাত চেনে। চাইলে বোঝা গেল আপনি যদি কোরআনওয়ালার সাথে বন্ধু বানান, মাওলানা কুতুবুদ্দিনের সাথে বন্ধু বানান, মুসাদ্দেকের সাথে বন্ধু বানান, এই হুজুরের সাথে যদি বন্ধু বানান, চাইলে লাভ কি? আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আপনাকে দারসুল কোরআন পড়াবে, আপনাকে দারসুল হাদিস পড়াবে, আপনাকে ইসলামী সাহিত্য পড়াবে, আপনাকে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য টার্গেট দিবে। এবার ভালো কথা, চাইলে কোরআনওয়ালাদের সাথে থাকলে নামাজ পড়াবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে, সাহিত্য পড়াবে, আরো মানুষকে দাওয়াতি কাজের জন্য টার্গেট দিবে। এবার আসেন, একই কাজ যদি আপনি কোনো মাতাল, কোনো লম্পট, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করেন, তাহলে মাস শেষে আপনার কাছে কয় জায়গায় চাঁদাবাজি করছিস এটার হিসাব দে, কয় জায়গায় দখলদারি করছিস এটার হিসাব দে, কোন কোন সিনেমা তোর মোবাইলে নতুন আছে এগুলো আমারে আপলোড করে দে, কোন কোন পর্নোগ্রাফি আছে আমারে ডাউনলোড করে দে। চাইলে আপনার কাছ থেকে হিসাব নেবে গান বাজনার, আপনার কাছ থেকে হিসাব নেবে গার্লফ্রেন্ডের, আপনার কাছে হিসাব নেবে পরকীয়ার, আপনার কাছে হিসাব নেবে পতিতালয়ের, আপনার কাছে হিসাব নেবে চাঁদাবাজি, আপনার কাছে হিসাব নেবে সন্ত্রাসীর। আর যদি কোরআনওয়ালাদের সাথে বন্ধুত্ব বানান, আপনার হিসাব নেবে 5 ওয়াক্ত নামাজের। আপনি কোরআন শরীফ পড়তে পারেন কিনা, আপনি হাদিস পড়তে পারেন কিনা। চাইলে বোঝা গেল দিন শেষে কোরআনওয়ালাই যদি বন্ধুত্ব হয় আপনি জান্নাতে যেতে পারবেন। কোন লম্পট মাতাল চাঁদাবাজের সাথে জান্নাত আশা করা যায় না। চাইলে এখন আমার সাথে সবাই স্লোগান দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআনওয়ালা যেখানে, কোরআন নাই যেখানে। কথা শেষ, কথা শেষ, কথা ক্লিয়ার, কথা ঠিক আছে না? কাজে জান্নাতে যাবেন আর মাতালের সাথে বন্ধুত্ব করবেন, জান্নাতে যাবেন সাদাবাজের সাথে চলাফেরা করবেন, জান্নাতে যাবেন চোরদের সাথে চলাফেরা করবেন না। জান্নাতে যাইতে গেলে জান্নাত যারা চেনে এদের সাথে চলাফেরা করা লাগবে। কথা কানা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কথাটা মাথায় রাখবেন। এইবার আসেন, বন্ধুত্ব কাদের সাথে করবেন আর কাদের সাথে করা যাবে না এটার কিছু তথ্য দেই। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা বন্ধুত্ব করবা কাদের সাথে? শুনে নাও দুনিয়ার মানুষ, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, একজন মুমিনের বন্ধু 1 নাম্বার হবে আল্লাহ। কে হবে? আরো জোরে। ওলি মানে কি? ওলি মানে বন্ধু, ওলি মানে গার্জিয়ান, ওলি মানে অভিভাবক। খেয়াল করেন ভালো করে। চাইলে আমাদের প্রথম বন্ধুকে জোরে বলেন কে? আমাদের বন্ধু যদি আল্লাহ হয়, কারোর কি কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? আহারে, আপনি চান কার কাছে? নামাজে যান, নামাজে যেয়ে বলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপরে রহমত বর্ষণ করো, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়ারযুকনি, আমার রিজিকের বরকত বাড়ায় দাও। চান কার কাছে? এখন যিনি রহমত দিবেন, যিনি নিরাপত্তা দিবেন, যিনি রিজিক দিবেন, যিনি আপনাকে হেদায়েত দিবেন, যিনি আপনাকে মাফ করে দেবেন, তিনি যদি আপনার বন্ধু হয়, টেনশন আসেনি? আছে কোনো? চাইলে প্রথম বন্ধু কে? জোরে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। প্রথম বন্ধু হবে। 2 নাম্বার বন্ধু হবে ওয়া রাসূলুহু। 2 নাম্বার বন্ধু হবে আমার আপনার রাসূল।
আমার আপনার নবী, নবী আমার বন্ধু, নবী আপনার বন্ধু, আমার আপনার নবী হবে আপনার আমার বন্ধু। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, এমন একজন বন্ধু মুহাম্মদ তোমাদের, যেই বন্ধুকে যদি জীবনের চাইতে আপনজন, প্রিয়জন, বউ বাচ্চা, সন্তান সন্ততি সকল কিছুর চাইতে যদি বেশি ভালোবাসতে না পারো, তুমি ইমানদার হতে পারবা না। আরে শুধু তাই নয়, আল্লাহ আরেক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, তাইলে আমার রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো। এমন একটা বন্ধু তোমাদের পাঠালাম, এই মুহাম্মদকে যদি ইত্তেবা করতে পারো, মুহাম্মদকে যদি ভালোবাসতে পারো, আমি আবারও বলছি, মুহাম্মদকে শুধু ভালোবাসলেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ভালোবাসা কিন্তু আমাদের কম বেশি অনেকেরই আছে, কথা কেন আছে না? আছে না? অনেকের কিন্তু ভালোবাসা আছে। দেখবেন রবিউল আউয়াল মাস আসলে এমন কোনো বাড়ি নাই যে মিলাদ হয় না। হয় হয় হয়। রবিউল আউয়াল এলে তোমারি গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। কথা না? ঠিক না? আমি ঠিক না? রাসূল হচ্ছে আপনার 2 নাম্বার বন্ধু। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, ইবাদত কবুল হওয়ার শর্ত 4টা। কয়টা? আপনারা যত ইবাদত করেন কবুল হওয়ার শর্ত 4টা। 1 নাম্বার আল ঈমান, বিশুদ্ধ ঈমান থাকা লাগবে। 2 নাম্বার আল ইখলাস, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই সবকিছু করা লাগবে। 3 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ, আপনি যা কিছু করবেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, জিকির বলেন, যা করবেন সেটা রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক হওয়া লাগবে। কথা বুঝেন না আপনারা? রাসূলের তরিকা মোতাবেক যদি না হয়, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। তাইলে রাসূল হচ্ছে আমাদের 2 নাম্বার বন্ধু। আর 4 নাম্বার হচ্ছে হালাল খাদ্য খাবার। এই 4টা সত্য মানতে পারলেই আপনার ইবাদত কবুল হবে। এবার আসেন, তাইলে 2 নাম্বার বন্ধুকে মুহাম্মদ। এবার আসেন 3 নাম্বার বন্ধু, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। 3 নাম্বার বন্ধু হবে একজন ইমানদার। যারা ইমানদার, যারা ঈমান এনেছে, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, যারা রুকু করে, এদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব হবে। এই মাহফিলে যারা আছেন, আমি আবারও বলছি, শুনে নেন, একজন ইমানদারের বন্ধু 3 জন। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূল, 3 নাম্বার বন্ধু হবে ইমানদার। যারা নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, যাকাত আদায় করে, এদের সাথেই আমাদের রিলেশন হবে, বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে। এটা আপনাদেরকে ধরায়া দিলাম। এইবার আসেন, হুজুর বুঝলাম, বন্ধুত্ব কাদের সাথে করব ধরায়া দিলেন। এবার আপনি বলেন, বন্ধুত্ব কাদের সাথে করা যাবে না, এমন একটা লোক ধরায়া দেন। শুনে নেন দুনিয়ার মানুষ, চাই বন্ধুত্ব করব কাদের সাথে ধরিয়ে দিলাম। এবার আসেন, বন্ধুত্ব কাদের সাথে করা যাবে না, এই নেগেটিভ সাইডটাও একটু ধরায় দেয় আল্লাহর কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহর কোরআন বলে, হে ঈমানদারগণ, তাদের সাথে বন্ধু বানায়ও না। কাদের সাথে? আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। বুঝবেন কিন্তু কে বলতেছে? আল্লাহ বলছে তাদের সাথে বন্ধু বানায়ও না যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। এখন আপনারা বলবেন, হুজুর ঈমান কি আর কুফর কি, এটা একটু বুঝায় দেন। হ্যাঁ, ঈমান মানে বিশ্বাস, কুফর মানে অস্বীকার, কুফর মানে লুকানো, কুফর মানে গোপন করা, কুফর মানে ঢেকে রাখা। এবার আসেন, ঈমান মানে বিশ্বাস। আল ঈমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবি, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি,
তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। চাইলে বুঝবেন কিন্তু আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের প্রতি এই বিশ্বাসগুলোর নাম হলো ঈমান। এবার আসেন কুফর কি? কুফর হচ্ছে অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা, আড়াল করা, লুকায়া রাখা। কি? আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, রসুলকে অস্বীকার করা। এবার আসেন ভালো করে বুঝবেন, আল্লাহকে অস্বীকার করা, রসুলকে অস্বীকার করা, কোরআনের আইনকে অস্বীকার করা, আখিরাতকে অস্বীকার করা, তকদিরের ভালো মন্দকে অস্বীকার করা। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে বলেন, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর আইনকে অস্বীকার করা। এই জমিনে কোরআনের আইনটা প্রতিষ্ঠিত হোক, এটা অনেকেই চায় না। কোরআনে আইন সমাজে বাস্তবায়ন হোক, এটা অনেকে চায় না। এখন আপনারা ভালো করে বুঝবেন কিন্তু আল্লাহকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফর। এইবার আসেন, আল্লাহ বলছেন আউলিয়া আইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে এদের সাথে বন্ধু বানাবা না। আবাকুম, সে যদি তোমার বাবাও হয়, ওয়া ইখওয়ানাকুম, সে যদি তোমার ভাইও হয়, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি করো ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমরা জালেম হয়ে যাবে। তাইলে শুনে নেন, আমরা বন্ধুত্ব করব কাদের সাথে, বন্ধুত্ব করব না কাদের সাথে। আমি দুইটা আয়াত দিয়ে দলিল দিলাম। চাইলে যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনী রাষ্ট্রকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন বলবেন হুজুর আমরা রসুলকে অস্বীকার করি, কে বলেছে? এই দেখেন আমাদের সাবদারি কথা কেন বলে না, বলে না, বলে না। আমরা রসুলকে অস্বীকার করি, কে বলেছে? এই যে আমাদের দাড়ি, এই দাড়ি, এই টুপি, এই জুব্বা, এই যে আমরা মেসওয়াক করি, এই যে আমরা পাগড়ি পরি, এই যে আমরা দস্তরখানা বিছায় খাই, কে বলেছে আমরা রসুলকে অস্বীকার করি? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, এটা তো সুরত। এটা কি? টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি, এগুলো সুরত। আর সিরাত হলো রাস্তা। আমার নবী যেই রাস্তায় মার খেয়ে শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল, আমার নবী যেই রাস্তায় মার খেয়ে দাঁত ভাঙলো, আমার নবী যেই রাস্তায় মার খেয়ে মক্কা ছেড়ে মদিনায় গেল, আমার নবী যেই রাস্তায় চলতে যে অহুদ বদর খন্দক লড়াই করে আল্লাহর জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা করে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালো। এইবার আসেন, যারা বলেন রসুলকে অস্বীকার করেন না, কিন্তু আমার নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। এখন আপনারা তো কোরআন দিয়ে দেশ চালাইতে চান না, তো আমার কথা হলো আপনাদের 10 বছর দরকার নেই, 5টা বছর ট্রাই করে দেখেন। একথা না, 5টা বছর ট্রাই করে দেখেন। আপনি তো আশিকি রাসূল, আপনি তো নবীর উম্মত, আপনার তো দাড়ি আছে, আপনার তো টুপি আছে। আপনি বললেন আমি রাসূলকে অস্বীকার করি না, আমি নামের আগে মুহাম্মদ লিখি, আমি রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। চাইলে আমি নামের আগে মুহাম্মদ, মুখে সুন্নতি দাড়ি, মাথায় জুব, মাথায় পাগড়ি, সব সুন্নাত, অথচ আমার নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালালো। এটা মানবেন না? এটা মানবেন না? তাইলে আমার নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আর এই 10 বছরকে যদি স্বর্ণালী যুগ বলা হতে পারে, আসেন না আমরা 5টা বছর ট্রাই করি। 5 বছর আমার নবী 10 বছর কোরআন দিয়ে চালাইছে, আমরা 5টা বছর ট্রাই করি, ইনশাল্লাহ এই জমিনও স্বর্ণালী সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা বলেন ঠিক না বেঠে? আমরা 5টা বছর কোরআন দিয়ে ট্রাই করব। একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, কোরআনের পক্ষে সমর্থন করবেন। 5টা বছর কোরআন দিয়ে, রাসূল যেই কোরআন দিয়ে দেশ চালিয়েছে, আমরাও 5টা বছর কোরআনের পক্ষে সমর্থন করব। একটু বলেন, রাজি আছেন আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে